খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে ওই সমস্ত কাফির বেঈমান ওই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 জন তীরন্দাজ সাহাবায়ে কেরামকে ওই জায়গা ঠিক করে দিয়েছিলেন। এই জায়গায় কি সাহাবায়ে কেরাম আছেন না নিচে এসে বসে? নিচে এসে বসে না, জায়গা ফাঁকা পাইছে। এই জায়গায় আয়েশা অতর্কিতভাবে হামলা আরম্ভ করছে। এমন হামলা আরম্ভ করেছেন মুসলমানদের মারতেছে, কেউ কাউকে চিনতে পারে না, একটা এলোমেলো শুরু হয়ে গেছে। এবার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন নাই। তখন কাফিরদেরকে বলতেছে, আমরা আগে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে এই পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিব। বলেন নাউজুবিল্লাহ। কারণ তাদের নেতাকে যদি আমরা হত্যা করতে পারি তাহলে তো ইসলামের গোড়া শেষ, ইসলাম আর টিকে থাকবে না, আমাদেরকে আর কেউ দাওয়াত দিবে না। এই অবস্থা থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 10 জন সাহাবায়ে কেরাম ঘেরাও দিয়ে বসে আছেন, যাতে করে কোনো কাফের বেঈমান আমার রাসূলের গায়ে আক্রমণ না করতে পারে। বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, সাহাবায়ে কেরাম তো আমাদের মতো জিলাপি মার্কা আশিক ছিলেন না, সিন্নি করা আশিক ছিলেন না। ওরা খলিজা দিতে জানে। তাদের কারণে তাদের প্রতি খুশি হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরামের প্রতি আমি আল্লাহ রাজি, আর সাহাবায়ে আমার প্রতি রাজি। বলেন সুবহানাল্লাহ। এবার 10 জন সাহাবায়ে কেরাম আবার রাসূলকে নিয়ে ঘেরাও করে বসে আছে। এইভাবে সাহাবায়ে কেরামের উপর বৃষ্টির মতো তীর মারতেছে। তীর মারতে মারতে এই 10 জনের ভিতরে একজন সাহাবী ছিল হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরে 80 থেকে 82টি তীর বিদ্ধ হয়েছে। বিদ্ধ হওয়ার পর এক পর্যায়ে তিনি পৃথিবীর জমিন ছেড়ে জান্নাতে চলে গেছেন। বলেন সুবহানাল্লাহ। এবার এক এক করে সবাই চলে গেছে, বাকি রয়েছে 2 জন। একজনের নাম হচ্ছে হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাফির বেঈমানরা যখন আক্রমণ করলো, হযরত কাতাদার চোখে গিয়ে তীর প্রবেশ করলো। তীর প্রবেশ করার কারণে তার 2টি চোখ জমে পড়ে গেল। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে, রাসূলের সামনে আনছে 2টা চোখ আইনা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো চোখে কোনো কিছু দেখতে পাচ্ছি না। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও কাতাদা, তোমার চোখ 2টা আমার কাছে দাও। রাসূলের মুবারক হাতে যখন 2টা চক্ষু দিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বরকতের মুখ দিয়া থুতু দিয়া কাতাদার চোখে লাগাইয়া দিলেন। কাতাদা বলেন, বিশ্ববাসী রে শোনো, আমি আগের চেয়ে এখন কোটি গুণ বেশি দেখি। বলেন সুবহানাল্লাহ। এইভাবে কাফির বেঈমানরা আবার হামলা করতেছে। হামলা করতে করতে হযরত কাতাদাকে শহীদ করে দিলেন। বাকি রইলেন কয়জন? একজন। ওনার নাম হচ্ছে বুখারী শরীফের বর্ণনায় ওনার নাম হচ্ছে হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাফির বেঈমানরা তাকেও শহীদ করে দিলেন। এবার রাসূলের উপর টার্গেট, রাসূলকে যেভাবে এই পৃথিবীর জমিন থেকে বিদায় করা যায়। এবার এক পর্যায়ে কাফির বেঈমানরা ওই পাহাড়ের চূড়া থেকে রাসূলকে টার্গেট করে একটি বিশাল বড় পাথর নিক্ষেপ করলেন। রাসূলের মাথায় ছিল লোহার হেলমেট। লোহার হেলমেট ভেঙে এক টুকরা জমিনে পড়ে গেল, আর এক টুকরা রাসূলের কপাল মোবারকে বিদ্ধ হয়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে একটি গর্তের ভিতরে পড়ে গেলেন। নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম হতাশা হয়ে গেলেন। এই সময় শয়তান, ইবলিস শয়তান মুনাফিকের সূরত ধারণ করে উহুদের প্রান্ত নিয়ে ঘোষণা দিয়ে দিল, কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে তোমরা যার জন্য যুদ্ধ করতেছো, তোমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, উনি তো শহীদ হয়ে গেছেন। বলে নাউজুবিল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরাম হাত থেকে তলোয়ার ফেলে দিলেন। হায় রে, যার জন্য, যার নেতৃত্বে, যিনি আমাদের কমান্ডার, তার জন্য আমরা যুদ্ধ করতেছি, আজকে সেই নবী যদি না থাকে তাহলে কার জন্য যুদ্ধ করব? সবাই জমিনে বসে গেছে, তলোয়ার ডাল সবাই ফেলাই দিচ্ছে। এক পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি উঠলো। উনি দেখলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি গর্তের ভিতরে পড়ে আছেন। সুবহানাল্লাহ বলেন। এবার আলী ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম,
খোদার কসম করে বলি, আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এখনো জমিন থেকে চলে যান নাই। বিশ্ব নবীকে কি হত্যা করতে পারেন নাই? ওই দেখো গর্তের ভিতরে আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পড়ে আছে। এবার সাহাবায়ে কেরাম যেমন নতুন জীবন ফিরে পেলেন, সবাই তলোয়ার নিলেন, ঢাল নিলেন, আবার বীর বিক্রমের মতো যুদ্ধ শুরু করে দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গর্ত থেকে টেনে উপরে তুললেন। এবার দেখলেন রাসূলের কপাল মোবারকে লোহার হেলমেট ঢুকে গেছে, রক্ত পড়তেছে। আবু বকর, ওমর, উসমান, আলী সবাই ভাবতেছে রাসূলের কপাল মোবারক থেকে কেমনে লোহার টুকরাটি বের করা যায়। একবারে জায়গায় যদি দুইবার লাগে তাহলে রক্ত বের হতে হতে এক সময় রক্ত শূন্য হয়ে আমার রাসূল মারা যাবে। এবার দূর থেকে একজন সাহাবী বলতেছে, ও আবু বকর, ওমর, উসমান, আলী সরো, এই কাজ তোমরা কেউ পারবা না, আমাকে দায়িত্বটা দাও। ওই সাহাবীর নাম হচ্ছে, যার ব্যাপারে এই আয়াত নাযিল হয়েছে, ওই সাহাবীর নাম হচ্ছে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আমাকে এই দায়িত্বটা দেওয়া হোক। খোদার কসম করে বলি, আমি একবারে এক টান দিয়েই ওই লোহার টুকরাটি রাসূলের কপাল মুবারক থেকে তুলে ফেলবো। বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবে লেখেন, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ ওনার সামনের 4টা দাঁত, উপরে 2টা, নিচে 2টা, 6টা দাঁত একত্রিত করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে ওই লোহার টুকরাটি এমন সজোরে টান দিলেন কামড় দিয়ে। এক টানে ওই লোহার টুকরাটি বের হলো, কিন্তু সাথে সাথে তার 6টা দাঁত শহীদ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। লোহার টুকরাটি তুলছে ঠিক, কিন্তু তার দাঁত 6টা পড়ে গেছে। কয়টা দাঁত? 6টা। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরে আবু উবাইদা ইবনুল জাররাহ, তুমি আমাকে এত ভালোবাসো, এত ভালোবাসো। আমি বিস্তারিত ঘটনা বলবো না, শুধু একটু ইঙ্গিত দিতেছি। এই ছিল হযরত আবু উবাইদা ইবনুল জাররাহর উহুদের যুদ্ধে একটা অবদান। কয়টা অবদান? এবার আসুন আমরা বদরের যুদ্ধের দিকে যাই। আমরা সবাই জানি 313 জন সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল কতজন? কতজন? 313 জন। আর এইদিকে কাফিরদের সংখ্যা ছিল 1000-এর চাইতেও বেশি। কথা ঠিক না ঠিক? 313 জন আর ওইদিকে 1000-এর চাইতেও বেশি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে, উনি যুদ্ধের সেনাপতি, যুদ্ধের কমান্ডার। এই যুদ্ধেও সাহাবায়ে কেরামকে নিয়ে গেলেন, যাকে যাকে নিযুক্ত করলেন, তুমি ওই জায়গায়, তুমি ওই জায়গায়, তুমি ওই গিরিপথে, তুমি ওই পাহাড়ের চূড়ায়, ওই জায়গায় তাকে যুদ্ধ করবা। সাবধান, কেউ আমি না বলা পর্যন্ত আসবো না। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বীর বিক্রমের সহিত যুদ্ধ করতেছে। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ উনি যুদ্ধ করতেছে। উনি যুদ্ধ করার পাশাপাশি আলাদা একটা ডিউটি উনি নিজে নিজে বানাইলেন। আমি তো যুদ্ধ করবই, কাফিরদেরকে কচু কাটা করব, কিন্তু পাশাপাশি আমি দেখব আমার রাসূলকে কেউ পিছন থেকে অতর্কিত হামলা করে কিনা। সুবহানাল্লাহ বলবেন না? এবার যুদ্ধ চলাকালীন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বেষ্টনী দিয়া বসে আছেন। এদিকে যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধের দামামা বেজে গেছে। যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু হওয়ার পর আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতেছেন। যুদ্ধ করাকালীন দেখতে পেলেন এক ব্যক্তি তলোয়ার নিয়ে এমন জোরে দৌড় দিছে রাসূলের কাছে, জটলার ভিতরে ঢুকে পড়ছে। কে জানি তলোয়ার দিয়ে আমার রাসূলকে সে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিবে। এবার আবু উবাইদা ইবনুল জাররাহ তিনিও দৌড় দিলেন, গিয়া দেখলেন এই লোকটি আমার অতি আপনজন, আমার রক্তের সাথে সম্পর্কিত। উনি তলোয়ার দিয়ে বুঝাইয়া দিলেন, যদি আমার রাসূলের গায়ে আঘাত করো তাহলে খোদার কসম করে বলি তোমাকে আমি ছাড় দেব না। বলেন সুবহানাল্লাহ। যুদ্ধ করতেছে, আবার এই তো ডিউটিও করতেছে যে আমার রাসূলকে অতর্কিতভাবে কেউ হামলা করে কিনা পিছন দিয়া। একবার মাফ করে দিয়েছি। আবার যখন উনি যুদ্ধ করতেছে, যুদ্ধ করতে করতে এক সময় দেখা গেল ওই লোকটা আবার তীব্র গতিতে তলোয়ার নিয়ে আসতেছে, আমার রাসূলকে হত্যা করবে। আবু উবাইদা ইবনুল জাররাহ উনি ওনার স্থান থেকে তলোয়ার নিয়ে দৌড় দিলেন। দৌড় দিয়ে গিয়া তলোয়ার দিয়ে বুঝাইয়া দিলেন, যদি আরেকবার
তুমি আমার রাসূলের দিকে তলোয়ার নিয়ে আসো, খোদার কসম করে বলি তোমাকে আর তার দেওয়া হবে না, 2 নাম্বার বার মাফ করে দিলাম। বলে সুবহানাল্লাহ। এবার যুদ্ধ করার সময় যুদ্ধ করতে করতে দেখা গেল আরেক পর্যায়ে ওই ব্যক্তিটা তার আপনজন, তার খুব কাছের লোক এমন তীব্র গতিতে আসতেছে, এইবার আমার রাসূলকে এই পৃথিবীর জমিনে থাকতে দিবেই না, তাকে মেরেই ফেলবে। এবার আবু উবাইদা ইবনে জাররাহ উনি বলেন, আমার সে যাই হোক না কেন, এবার আমিও তাকে ছাড় দেব না। সুবহানাল্লাহ বলেন। এবার আবু উবাইদা ইবনে জাররাহ উনি তলোয়ার নিয়ে আসলেন, ওই লোকটাও তলোয়ার নিয়ে আসলেন। আবু উবাইদা ইবনে জাররাহ উনি নিয়ত করছে, এইবার কিয়ামত করে ফেলামু, আমার রাসূলকে যে আঘাত করতে আসে আমি তাকে ছাড় দেব না। উনি তলোয়ার যখন বের করলেন, উনি বলেন, খোদার কসম আমি ওই ব্যক্তির ঘাড়ে আঘাত করার আগে আমার হাত থেকে তলোয়ারটাকে কায়রা নিয়া এই ব্যক্তিটার গর্দানে এমন সজোরে আঘাত করলেন, দেহ থেকে মাথাটা 40 হাত দূরে গিয়ে পড়লো। বলেন সুবহানাল্লাহ। এইবার বদরের যুদ্ধ শেষ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবায়ে কেরাম, 70 জন কাফিরকে তোমরা জাহান্নামের টিকিট নিয়ে দুনিয়া থেকে বিদায় করছো। আমার রাসূলের মন চায় 70 জন কাফিরদেরকে আমার সামনে আইনে জমা করো, আমি দেখি ওরা কারা কারা মারা গেছে। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরাম 69টি লাশ রাসূলের কাছে আইনে হাজির করছে। প্রত্যেকের সাথে দেহের সাথে মাথা আছে, কিন্তু একটা লাশ এর এমন ভাবে কে সাইজ করলো রে, দেহ আছে মাথা নাই, দেহ আছে মাথা নাই। আচ্ছা, একটা মানুষে যদি মাথা না থাকে দেহের সাথে, ওই মানুষটাকে পরিচয় করা যায় না। রাসূল বলেন, ও সাহাবায়ে কেরাম, এই লোকটার মাথাটা কোথায়? যেখানেই আছে ওই জায়গা থেকে মাথাটা নিয়ে আসো, আইনা দেহের সাথে কানেকশন দাও, দেখি এই লোকটাকে তার পরিচয় একটু খুঁজে বের করি। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ওই লাশটার মাথাটা খুঁজে নিয়ে আসলেন, আইনা দেহের সাথে কানেকশন দিলেন, দেখা গেল এই লোকটা আর কেউ না, এই লোকটা হচ্ছে হযরত আবু উবাইদা ইবনুল জাররার জন্মদাতা পিতা। সুবহানাল্লাহ বলেন। এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, এই আবু উবাইদা ইবনুল জাররার পিতাকে কে হত্যা করেছে? আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতাকে আমি হত্যা করতে চেয়েছিলাম, আমি তলোয়ারটা উঠাইছি, কিন্তু আমার আগে আমার হাত থেকে কে তলোয়ারটা কাইরা নিয়ে গিয়া আমার পিতাকে হত্যা করেছে। এবার ওই কাফির বেঈমানদের মাঝে হট্টগোল সরগোল কানাঘুষা শুরু হয়ে গেল। ইসলাম ধর্ম এটা কেমন ধর্ম, যে ধর্মের মাঝে নিজের ছেলে নিজের পিতাকে হত্যা করে, এটা কেমন ধর্ম? কানাঘুষা শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া সূরা আল মুজাদালার 22 নম্বর আয়াতটি পাঠাইয়া দিয়া বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ওগো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আপনি পৃথিবীর জমিনে এমন কোন গোত্র, এমন কোন সম্প্রদায় খুঁজে পাবেন না যারা আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহর উপর ঈমান আনয়ন করেছে। ওই সমস্ত মানুষের সামনে ইউআদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলহু, ওই সমস্ত ঈমানদারদের সামনে যদি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করা হয়, ওয়ালাউ কানু আবাহুম, ওই দুশমন যদি তার পিতা হয়, আও আবনাহুম, তার ছেলে হয়, আও ইখওয়ানাহুম, তার ভাই হয়, আও আশিরাতাহুম, এবং তাদের নিকট আত্মীয় হয়, তারপরেও আমার রাসূলকে নিয়া, বিশ্ব নবীকে নিয়া যে কটূক্তি করবে, আমার নবীকে যারা অপমান করবে, আমার নবীকে যারা আঘাত করবে, ওই সমস্ত মানুষকে হত্যা করলে কোনো পাপ নাই। আল্লাহ পাক খুশি হয়ে কোরআনের এই আয়াতটা নাযিল করে সমস্ত বিশ্ববাসীর কাছে হযরত আবু উবাইদা ইবনে আব্দুল্লাহ ইবনুল জাররাহ মাসকান্দি পিতার নামটা কাইটা বিশ্ববাসীর কাছে এই কুলাঙ্গারের পিতার নামটা কাইতে দিয়া দাদার নামে পরিচিতি লাভ করাই দিলেন। বলে সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে আমরা কি পাইলাম? রাসূলের বিরুদ্ধে যে যে অবস্থান করবে, সে যদি আমার পিতা হয়, আমার ভাই হয়, আমার ছেলে হয়, আমার আত্মীয় স্বজন হয়, তাহলে খোদার কসম করে বলি যে আমার রাসূলকে আক্রমণ করে কথা বলবে, তাকে এই পৃথিবীর জমিন থেকে আমরা উধাও করে দেব। কথা ঠিক না বেঠে? আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আমাদের সকলকে সত্যিকারের আশিকে রাসূল হওয়ার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।